মৃত্যু শব্দটি শুনলেই আমাদের মনে নানা প্রশ্ন আসে। মৃত্যুর পর কি সবকিছু শেষ হয়ে যায়, নাকি শরীরের মৃত্যুর পরেও কোনো অস্তিত্ব থেকে যায়? হিন্দু দর্শনে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের সামনে আসে এক গভীর ধারণা, আর তা হলো আত্মা। আজ আমরা জানব হিন্দু ধর্মগ্রন্থে মৃত্যুর পর আত্মার কি হয়, এই বিষয়টি কিভাবে ব্যাখ্যা করা হয়েছে। হিন্দু দর্শন অনুযায়ী মানুষের শরীর পরিবর্তনশীল। জন্ম হয়, শরীর বড় হয়, একসময় শরীরের মৃত্যুবরণ ঘটে, কিন্তু আত্মাকে শরীরের মতো নশ্বর হিসেবে দেখা হয় না। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার প্রকৃতি বোঝাতে বলেন। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, পানি দিয়ে ভেজানো যায় না এবং বাতাস দিয়ে শুকানো যায় না। অর্থাৎ এখানে আত্মাকে একটি অবিনশ্বর সত্তা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে প্রশ্ন আসে যে শরীরের মৃত্যু হলে কি ঘটে? গীতার দর্শনে যেমন মানুষ পুরানো পোশাক ছেড়ে নতুন পোশাক গ্রহণ করে, তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করতে পারে। এটাই ছিল পূর্ণ জন্মের ধারণা। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। হিন্দু দর্শনে পুনর্জন্মকে শুধুমাত্র একটি নতুন জন্ম হিসেবে দেখা হয় না, এর সঙ্গে যুক্ত রয়েছে কর্ম। মানুষ জীবনে যে কাজ করে তার ফল ভবিষ্যৎ জীবনের গতিপথের সঙ্গে সম্পর্কিত। এমন ধারণা হিন্দু ধর্মের বিভিন্ন দর্শন ও গ্রন্থে পাওয়া যায়। তবে মৃত্যুর পর কি সঙ্গে সঙ্গেই পুনর্জন্ম হয়? এই প্রশ্নের উত্তর সব হিন্দু ধর্মগ্রন্থে একইভাবে দেওয়া হয় না। বিভিন্ন গ্রন্থ ও দর্শন মৃত্যুর পরের অবস্থাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। বিশেষ করে গরুড় পুরাণে মৃত্যুর পরের যাত্রা নিয়ে বিস্তারিত ধর্মীয় বর্ণনা পাওয়া যায়। সেখানে কর্ম অনুযায়ী আত্মার পরবর্তী যাত্রা ও বিভিন্ন অবস্থার কথা বলা হয়েছে। তবে এগুলোকে ধর্মীয় বিশ্বাস ও শাস্ত্রীয় বর্ণনা হিসেবে বোঝা উচিত। এগুলোকে আধুনিক বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তথ্য হিসাবে উপস্থাপন করা ঠিক নয়। আর ঠিক এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি আত্মা বারবার জন্ম নিতে থাকে, তাহলে এই আত্মা জন্ম মৃত্যুর চক্রের শেষ কোথায়? হিন্দু দর্শনে এর উত্তর হলো মোক্ষ। মোক্ষ অর্থ হলো জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্তি। উপনিষদীয় দর্শনে আত্মা ও পরম সত্যের সম্পর্ক নিয়ে গভীর আলোচনা রয়েছে। সেখানে মানুষের প্রকৃত সত্তাকে উপলব্ধি করাকে মুক্তির পথের সঙ্গে যুক্ত করা হয়েছে। অর্থাৎ লক্ষ্য শুধু আবার জন্ম নেয়া নয়, লক্ষ্য হলো নিজের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করা এবং জন্ম ও মৃত্যুর চক্রের ঊর্ধ্বে ওঠা। তাহলে খুব সহজভাবে বললে, শরীর নশ্বর, আত্মাকে হিন্দু দর্শনে অবিশ্বর হিসেবে দেখা হয়। কর্ম মানুষের ভবিষ্যৎ গতিপথের সঙ্গে সম্পর্কিত। পুণ্য জন্ম হলো জন্ম মৃত্যুর ধারাবাহিকতার একটি অংশ, আর মোক্ষ হলো সেই চক্র থেকে মুক্তির ধারণা। মৃত্যু তাই হিন্দু দর্শনে সব কিছুর শেষ নয়, বরং এক অবস্থার পরিবর্তন হিসেবে দেখা হয়। তবে মৃত্যুর পর ঠিক কী ঘটে, এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর মানুষের অভিজ্ঞতার বাইরে। ধর্মগ্রন্থ আমাদের বিশ্বাস ও দর্শনের একটি ব্যাখ্যা দেয়, আর সেই ব্যাখ্যা নিয়ে চিন্তা করার সুযোগ আমাদের নিজেদের। আপনার কি মনে হয়, মৃত্যুর পর সত্যিই কি আত্মার যাত্রা শুরু হয়? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। এমন আরও ধর্মীয় ও রহস্য বিষয় জানতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।